আসসালামু আলাইকুম। টেক টেবিল বিডি চ্যানেলের পক্ষ থেকে একটি বাজেট বিল গাইড ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। মাত্র 15,000 টাকায় একটি পিসি বিল করা কি সম্ভব? জি, সম্ভব। যে পিসি দিয়ে আপনি গেমিং করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইনিং কাজ করতে পারবেন, ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো করতে পারবেন এবং অফিস ওয়ার্ক এবং বাদবাকি যা পিসির প্রাসঙ্গিক যত কাজ রয়েছে যেটা আমরা আমাদের দৈনন্দিন লাইফে এগুলো করে থাকি সেগুলো সবই করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকে পিসি বিলে কী কী থাকছে, কোন কোন কোম্পানিগুলো আমরা এই পিসি বিলের জন্য পছন্দ করেছি। এই পিসি বিলটা আমরা প্রসেসর হিসেবে নিয়েছি, সেটা হলো ইন্টেল কোর i5 4th জেনারেশন, যার মডেল হলো 4570 প্রসেসর, যার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.60 GHz, ক্যাশ মেমোরি থাকবে 6 MB, আর কোর 4 থ্রেড 4 এবং এর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে থাকছে ইন্টেল HD 4600 গ্রাফিক্স। মোটামুটি আমাদের কাজের জন্য এই প্রসেসরটা মানে খুবই ভালো এবং এই বাজেট রেঞ্জের মানে বেস্ট একটা প্রসেসর হিসেবে ধরা যায় এই প্রসেসরকে, যার বাজার মূল্য হচ্ছে 3990 টাকা। আপনি 4 থেকে 42 টাকার ভিতরে বর্তমানে মার্কেটে এই প্রসেসরটা পেয়ে যাবেন। আমাদের পরবর্তী প্রোডাক্ট যেটা থাকছে সেটা হলো যে মাদারবোর্ড হিসেবে আমরা পছন্দ করি, সেটা ইনটা হলো Gigabyte H81ms মাদারবোর্ড, যার বাজার দর হচ্ছে 4250 টাকা। এটা মেবি অফার প্রাইস, আমরা অফারে নেব। এটা আপনি নিতে পারবেন চাইলে, যদি এখন এই মুহূর্তে নিতে চান সেক্ষেত্রে এটার যদি স্পেসিফিকেশনগুলো দেখতে পারি সেক্ষেত্রে আপনি চাইলে এখানে এই মাদারবোর্ডে আপনি কোর i7, কোর i5, কোর i3, 4th জেনারেশন যে কোনো প্রসেসর এই মাদারবোর্ডে আপনি অ্যাড করতে পারবেন। এবং মাদারবোর্ডে আরেকটি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনি এটা হলো ডুয়েল চ্যানেল আর্কিটেকচার হিসেবে আপনি ইউজ করতে পারবেন র্যাম, এবং স্লট হিসেবে আপনি দুইটা হাইস্ট DDR3 1600 মেগাহার্জ পর্যন্ত আপনি র্যামগুলো এটাতে সাপোর্টেড। আপনি চাইলে 1600 মেগাহার্জ দুইটি র্যাম, সর্বোচ্চ 16 GB র্যাম আপনি এখানে ইউজ করতে পারবেন। পরবর্তী প্রোডাক্ট যেটা থাকছে আমাদের সেটা হলো যে র্যাম হিসেবে আমরা পছন্দ করি সেটা হলো যে টিম এলিটেক Gigabyte 4GB 1600 মেগাহার্জের DDR3 র্যাম। এর বাজার মূল্য হচ্ছে 2090 টাকা। আমরা এই যেহেতু আমাদের বাজেট শর্ট সেক্ষেত্রে আমরা মাত্র একটি স্টিকই ব্যবহার এখন আপাতত নিচ্ছি, বা আপনাদের যদি কারো বাজেট যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আরেকটি স্টিক দুইটা মানে 4GB দুইটা স্টিক নিতে পারবেন, অথবা চাইলে আপনি 8GB DDR3 যে কোনো র্যাম দুইটা 16GB হাইয়েস্ট এই মাদারবোর্ড ইউজ করতে পারবেন। যে মাদারবোর্ড আমরা নিয়েছি H81ms মাদারবোর্ডে সর্বোচ্চ 16GB পর্যন্ত সাপোর্টেড। আমাদের পরবর্তী প্রোডাক্ট যেটি থাকছে এটা হলো যে কিংস্টনের 120GB একটি SSD। আপনি চাইলে এখানে একটা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন, বাট আমরা আমাদের বাজেট স্বল্পতার কারণে এবং আমাদের কাজকে আরও গতিশীল করতে আমরা আজকে SSD ব্যবহার করবো এখানে। সেটা হলো যে স্টোরেজ হিসেবে থাকবে, এটা স্টোরেজ হলো 120GB। মোটামুটি আমাদের কাজের জন্য যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করতে চাচ্ছি বা টুকটাক যে মানে গেমগুলো আমরা খেলবো সেই গেম অনুযায়ী 120GB এনাফ বলাই যায়। আমাদের সর্বশেষ যে প্রোডাক্টটি থাকছে সেটা হলো যে কম্পিউটার কেসিং। এখানে আমরা যে মডেলটা ইউজ করবো সেটা হলো যে ভেলুটা VT P300 মাইক্রো এটিস কেসিং থাকবে। এটা মোটামুটি একটা ছোটোখাটো কেসিং, যেটাতে আপনি ইনবিল্ট পাওয়ার সেভে থাকবে 200 ওয়াটের, এটা আপনার রিয়েল 200 ওয়াট থাকবে। আর এই কেসিংটাতে আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা এটাতে আপনার 3টা ফ্যান পাবো, পিছনে একটা এবং ফ্রন্ট প্যানেলে 2টা, এবং সামনে সুন্দর একটা ম্যাশ প্যানেল দেওয়া হচ্ছে, সেখানে আপনি এয়ারফ্লোর জন্য খুবই ভালো একটা কেসিং বলা চলে এই বাজেটে। দেখতেও কিন্তু খুব সুন্দর একটা গেমিং একটা মানে ফিল আসবে যখন আপনি এটাতে দেখবেন। সরাসরি দেখতে আসলে খুব সুন্দর, লাইটিংগুলো LED লাইটিং, যেটা আপনি RGB কন্ট্রোল করা যাবে না, বাট আপনি জাস্ট লাইটিং মানে জ্বলে থাকবে জিনিসটা। মোটামুটি এই বাজেট রেঞ্জে একটা খুবই সুন্দর একটা কেসিং বলা যায়। এই পিসিটি মূলত কাদের জন্য এবং কারা এটা মানে ব্যবহার করতে পারবেন অথবা কারা এটা মানে পারচেস করবেন বা কিনবেন, সেক্ষেত্রে বলা যায় যে যাদের বাজেট খুবই শর্ট এবং যারা একটা ভালো পারফরমেন্স পিসি যাচ্ছেন, ভালো কাজের পিসি যাচ্ছেন, ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করবেন, ভিডিও এডিটিং করবেন, গেমিং করবেন, হালকা পাতলা ফুললি গেমিং হবেন এটাতে। আমি আগেই বলে রাখি, যারা গেমিং করতে চাচ্ছেন, যারা মোটামুটি যারা জাস্ট ওই যে নর্মালি গেম প্লে এগুলো করতে পারবেন,
এখন যদি বলি আমি যদি আপনাকে 2টা গেম সাজেস্ট করি, সেক্ষেত্রে যদি আপনি যদি ফ্রি ফায়ার অথবা পাবজি, আপনি এটাতে লো সেটিংয়ে আপনি 30 to 40 FPS পাবেন। এই প্রসেসর যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটা যেটা দেওয়া আছে ওটার মানে সাহায্যে আপনি গেম প্লেগুলো হবে। বাট আপনি এটা দিয়ে আপনি গ্রাফিক্সের কাজ খুব ইজিলি করতে পারবেন, বাট নট 3D মডেলের কাজগুলো করতে পারবেন না। আর ভিডিও এডিটিং করতে পারবেন, সেটা হলো যে আপনার ওই যে ফুল এইচডি 1922 180p যেগুলো ভিডিও এডিটিংগুলো যেগুলো আছে বা যেগুলো ভিডিওগুলো আমরা দেখি ইউটিউবে ফুল এইচডি ভিডিওগুলো, ওগুলো আপনি চাইলে ইজিলি প্রিমিয়ার প্রো দিয়ে রান করতে পারবেন বা কাজগুলো করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। আশা করি মোটামুটি এই বাজেট রেঞ্জে একটি ভালো একটা পিসি হবে এটি যদি আপনার ব্যবহার করেন। আর যদি সর্বশেষ যেটা সাজেশন থাকবে, যদি আপনাদের বাজেটে যদি কোনো রকম প্রবলেম না হয়, তাহলে আপনি অবশ্যই 2টা র্যাম স্ট্যাক ইউজ করবেন, যেটা আপনার কাজের গতিকে আরও বৃদ্ধি করবে এবং পারফরমেন্স আরও বেটার পাবেন। তো আশা করি আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কোনো ইনফরমেশন যদি কোনো ভুল হয়ে থাকে, আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।